হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করবেন। ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনকে ইউটিউব ভিডিও বুস্টও বলতে পারেন। ভিডিও বুস্ট মানে হচ্ছে আপনার সার্চ লিস্টে আপনার ভিডিওটা প্রথম দিকে থাকবে ইউটিউবের, সেটাকেই বলা হয় ইউটিউব ভিডিও বুস্ট বা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। তো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে। আপনারা সবাই না টেনে সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে, তাহলে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয় এবং ক্রিয়েট করতে হয়। তো শুরু করা যাক মূল ভিডিওটি। ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সার্চ বারে সার্চ করতে হবে ads.google.com লিখে সার্চ করব। তো সার্চ করার পর একটা এরকম ট্যাব ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে হোম বার, গুগল অ্যাডস এর যে হোম বার, সেটা এটা হচ্ছে ওভারভিউ। এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন, কোন ক্যাম্পেইন কতটুকু চলতেছে, এ টু জেড বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো একটা নতুন ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমত এই যে এখানে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমারটা সিলেক্ট করা আছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনি ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারবেন, অথবা এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আপনি নিউ ক্যাম্পেইনে ক্লিক করে এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর এবার আপনার কি গোল, অবজেক্টিভ কি, এটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার অ্যাওয়ারনেস, ইউটিউবের অ্যাডস মূলত দেওয়া হয় অ্যাওয়ারনেসের জন্য, সেক্ষেত্রে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে। অ্যাওয়ারনেস সিলেক্ট করার পর এখান থেকে আপনার যেহেতু ইউটিউব ভিডিও, আমরা ভিডিও অ্যাডস ক্যাম্পেইন তৈরি করব, সেজন্য ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার পরে এরপর আপনি কি ভিডিও রিচ চাচ্ছেন, সে শুধু মানুষের সামনে এটাকে পৌঁছে দিবে ইউটিউব, নাকি অ্যাড সিকোয়েন্স চাচ্ছেন, নাকি অডিও। হ্যাঁ, আমরা হচ্ছে ভিডিও ভিউজ চাচ্ছি। ঠিক আছে, পাশাপাশি যাতে সার্চ লিস্টে থাকে, সেটা সার্চ লিস্টে র্যাঙ্কে থাকে, প্রথম দিকে থাকে, মানুষ যাতে আমরা কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ড গুলো মানুষ যদি সার্চ করে ওই ধরনের কিওয়ার্ড, তখন কি করবে, আমাদের ভিডিওটা সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে। এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে ক্যাম্পেইন নেম দিতে বলতেছে, এখানে আপনি একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন। তো একটা ক্যাম্পেইন নেম আমি এখানে দিয়ে দিব, সাপোজ আমি এটা দিয়ে নেম দিয়ে দিলাম মনে রাখার জন্য। এরপর আপনি এখানে দেখতে পাবেন কয়টা অপশন, তিনটা অপশন। এখানে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এটা আমরা উঠিয়ে দিব। আমরা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস অর্থাৎ লাইভ ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি না, আমরা ইন ফিডে দেখাতে চাচ্ছি। আর আমরা এখানে শর্টস অ্যাড এটা রাখলে রাখতেও পারেন, অথবা না রাখলেও সমস্যা নেই। আমিও শর্টস অ্যাড এটা উঠিয়ে দিলাম, শুধুমাত্র ইন স্ট্রিম অ্যাডস যেটা, এটা রাখলাম। রাখার পর শর্টস অ্যাড এটাও আমি রেখে দিলাম। এরপর এখান থেকে ক্যাম্পেইন টোটাল, অর্থাৎ আপনি টোটাল বাজেট রাখতে চাচ্ছেন নাকি ডেইলি বাজেট রাখতে চাচ্ছেন। ডেইলি বাজেট দিলে আপনি হচ্ছে দৈনিক $5 দিতে পারেন, কিংবা $10 দেন দিতে পারেন। আপনার এটা অফ করতে হবে অ্যাড, যখন আপনার গোল পূরণ হয়ে যাবে তখন এটা অফ করতে হবে। আর আপনি যদি টোটাল বাজেট দেন, ক্যাম্পেইন টোটাল বাজেট, সেক্ষেত্রে টোটাল বাজেট ধরেন আপনি এখানে $20 দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো $20 দেওয়ার পর এটা $20 খরচ হওয়ার পর এটা কেটে যাবে। এরপর এখান থেকে আপনার স্টার্ট ডেট, তারা ধরে দিয়েছে স্টার্ট ডেট, আপনি এখানে ইন্ডিং ডেট আপনি সিলেক্ট করতে পারেন, অথবা না সিলেক্ট করলেও সমস্যা নেই। ঠিক আছে, $20 কাটার পর এটা হচ্ছে অফ হয়ে যাবে। তো এন্ডিং ডেটটা সিলেক্ট এ ডেট, এটা রিকোয়ার করতেছে এখানে একটা ডেট সিলেক্ট করে দিতে। যেহেতু 25, আমরা চাচ্ছি 28 তারিখের ভিতরে যাতে আমাদের হচ্ছে ডেটটা, হ্যাঁ, কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 3 দিনের ভিতর যাতে আমাদের ক্যাম্পেইনটা কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমি 28 তারিখ দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে নেটওয়ার্ক দেখতে পাবেন।
এখানে আমরা শুধু ইউটিউবটা রাখবো, গুগল টিভিতে রাখার প্রয়োজন নাই। এরপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন লোকেশন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, লোকেশন, এই যে এখানে যদি ক্লিক করেন এখানে বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশটাই রাখলাম। যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। ইন্টার অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করে এটাকে সার্চ, এখানে ইন্টার অ্যানাদার লোকেশন ক্লিক করে অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা লিখে দিবেন। আর আপনি যদি অন্য কোনো দেশের বিজ্ঞাপন চালাতে চান সেক্ষেত্রে অন্য যে দেশের চালাতে চান সেই দেশের নাম লিখবেন। এখানে বাংলাদেশ লেখার পরে এই যে দেখতে পাবেন বাংলাদেশ কান্ট্রি, এই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে বাংলাদেশ কান্ট্রিতে ক্লিক করব, এই যে বাংলাদেশটা কিন্তু নিয়ে নিয়েছে। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিব বন্ধুরা। এরপর আমরা সামনের দিকে আগাবো। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজও রাখতে পারবেন কিংবা বাংলা ইংলিশ দুটো রাখতে পারবেন। তো আপনি যদি অল ল্যাঙ্গুয়েজ না রাখতে চান সেখানে সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার সিলেক্ট করে নেবেন, যেমন বাঙালি আর হচ্ছে ইংলিশ, আর হচ্ছে এই ইংলিশ, এই দুইটাকে আমরা রাখলাম। ঠিক আছে, আমাদের অল ল্যাঙ্গুয়েজ কিন্তু উঠে গেছে। এরপর আবার নিচের দিকে যাবেন, এরপর হচ্ছে আপনার এখানে রিলেটেড যে ভিডিও, অর্থাৎ আপনি ইউটিউবের মধ্যে একটা মেইন ভিডিও পাশাপাশি দুইটা ভিডিও রাখতে পারবেন যেগুলো সাজেস্টেড হিসেবে নিচে দেখাবে ওই ভিডিওর পাশে। তো রিলেটেড ভিডিও এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে রিলেটেড ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি দুইটা রিলেটেড ভিডিও লিঙ্ক এখানে আপনি রাখতে পারবেন। তো আমি এখান থেকে রিলেটেড ভিডিও লিঙ্ক নিয়ে আসবো। বের করার জন্য আপনাকে লিখতে হবে বিডি। তো আমি এখান থেকে রিলেটেড ভিডিও লিংক আমি এখানে দিয়ে দিব। রিলেটেড ভিডিওর লিংক আরো একটা এখানে আমরা দিতে পারবো। দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল প্রিভিউ দেখাচ্ছে, আর এটা হচ্ছে ল্যাপটপ বা অন্য ডিভাইস প্রিভিউ। মোবাইল প্রিভিউটা রাখলাম। এখান থেকে ডান আরো একটা দিতে বলতেছে, আরো একটা দিয়ে দেন। তারা যেহেতু দিতে বলতেছে, দিতে কোনো সমস্যা নেই। আমরা এখানে আরো একটা রিলেটেড ভিডিও রাখবো। বের করার জন্য আপনাকে লিখতে হবে বিডি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অ্যানাদার ভিডিও। আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন একদম সহজ উপায়ে। তো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাপকাট নামক যে তো এখানে আমরা দুইটা রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, এই যে এটা নিয়ে নিচ্ছে। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে অ্যাডিশনাল সেটিংস অপশনে ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিভাইস, ফ্রিকোয়েন্সি ক্যাপিং, অ্যাড শিডিউল, আপনি শিডিউল আকারে অ্যাড দিতে পারবেন, থার্ড পার্টি মেজারমেন্ট। হ্যাঁ, আপনার হচ্ছে এগুলো টাচ করার প্রয়োজন নাই। আপনার যদি মানে শিডিউল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে শিডিউল করতে পারেন। অথবা ডিভাইস, আপনি অল ডিভাইস এখানে রাখবেন যেভাবে তারা ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, আর আপনি যদি চান যে না আপনি স্পেসিফিক টার্গেটিং ইভেন্টস টার্গেটিং করতে চান, যে আপনি মোবাইল রাখবেন, ট্যাবলেট রাখবেন, টিভি স্ক্রিন উঠিয়ে দিবেন এবং কম্পিউটার উঠিয়ে দিবেন। আপনি মোবাইল আর ট্যাবলেটের দুইটা, মোবাইল আর ট্যাবলেট দুইটা জায়গায় হচ্ছে আপনি আপনার বিজ্ঞাপনটা যাতে শো করে এটা রাখতে চাচ্ছেন তাহলে এটা রাখবেন। রাখার পর এখান থেকে ডিভাইস মডেল এগুলো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে অল থাকুক। এরপর আপনি এখান থেকে নিচের দিকে যাবেন, ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ, অর্থাৎ এখানে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে বলতে একটা অ্যাড গ্রুপের আপনি এখানে নাম দিয়ে দিবেন। আপনি যদি মানে পারফর্ম কিরকম হচ্ছে এটা দেখার জন্য দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। অ্যাড গ্রুপের একটা আমি নাম দিয়ে দিলাম, সাপোজ একটা অ্যাড গ্রুপের নাম আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড গ্রুপের নাম দেওয়ার পর এখান থেকে অডিয়েন্স নামক অপশন দেখতে পাবেন, অডিয়েন্স এক্সটেনশন এটার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপর আপনি নিচের দিকে যাবেন, অডিয়েন্স নেম, ইন্টার অডিয়েন্স নেম, এখানে একটা অডিয়েন্স নেম অপশনাল, এটা এটা না দিলেও কোনো সমস্যা নেই, অডিয়েন্সের নাম প্রয়োজন নাই। এরপর আপনি এখান থেকে ডেমোগ্রাফিক দেখতে পাবেন, ইন্টারেস্ট ডিটেলস ডেমোগ্রাফিক দেখতে পাবেন। তো ডেমোগ্রাফিক মানে কি, এই যে এখান থেকে বয়স, তারপর মেল ফিমেল সবাইকে আপনি দেখাতে চাচ্ছেন নাকি এই বিষয়গুলো এখান থেকে আপনি আননোন, এটা সবগুলো রাখলেও রাখা যেতে পারে। আর যদি মনে করেন যে না আমি শুধু ছেলেদেরকে দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে মেলটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে আপনি ফিমেলটা উঠিয়ে দিবেন, মেইলটা রাখবেন। ঠিক আছে, আননোন যদি উঠিয়ে দিতে চান আননোন উঠিয়ে দিতে পারেন। আমি সবগুলো রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর এখান থেকে বয়সটা একটু কমিয়ে নিব।
আমার টিউটোরিয়াল ভিডিও ধরেন হচ্ছে আমি এখানে 44 পর্যন্ত রাখলাম, 18 থেকে 44। ঠিক আছে, রাখার পর এখান থেকে আবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ইন্টারেস্ট ডিটেলস ডেমোগ্রাফিক্স এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন কোন কোন ক্যাটাগরির মানুষদের কাছে আপনার বিজ্ঞাপনটাকে, আপনার ভিডিওটাকে পৌঁছাতে চাচ্ছেন। আপনাকে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো বিষয় দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনার যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির মিডিয়া, এন্টারটেইনমেন্ট, বিজনেস, টেকনোলজি, আমি এখানে টেকনোলজি রাখবো যেহেতু আমারটা টেকনোলজি রিলেটেড। ল্যাপটপ, মার্কেট, কম্পিউটার এটা রাখলাম, এডুকেশন রাখলাম। তো আপনাদেরটা যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি জিনিসগুলো এই টেকনোলজি রাখলাম। বিজনেস সার্ভিস, আমি একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমি বিজনেস সার্ভিসটা রাখলাম। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আবার নিচের দিকে যাবেন, অ্যাডিশনাল সেটিংস, সেগমেন্টে ক্লিক করবেন। সেগমেন্টে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে ফার্স্ট পার্টি ডাটা ক্যান হেল্প আস রিচ ইউর কাস্টমার্স এন্ড ইউর ডাটা। এখানে বলতেছে আপনার কাস্টমার সার্চ টার্মস, পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, এক্সক্লুসিভ exclude the following people from this audience। এখানে অডিয়েন্সে এখানে ক্লিক করার পর অডিয়েন্স এক্সপেনশন এটা তো ধরার প্রয়োজন নেই। এই যে এখানে হচ্ছে মেইন খেলা, কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ড সেকশন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এই জায়গাটাতে হচ্ছে আপনার কিওয়ার্ড দিতে হবে, যেই কিওয়ার্ড গুলো মানুষ লিখে সার্চ করলে যাতে করে আপনার ভিডিওটা সবার প্রথমে থাকে। ঠিক আছে, ওই রিলেটেড, তারা যদি ওই রিলেটেড কিওয়ার্ডও সার্চ করে তাহলেও কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে প্রথম দিকে থাকবে। এখানে হচ্ছে ওই পরিমাণে কিওয়ার্ড এখানে দিতে হবে, তবে অনেক বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না, মোটামুটি দিতে হবে। এই কিওয়ার্ড গুলো আপনি যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এখানে কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন। তবে আরেকটি বিষয় বলে রাখি, আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির কিওয়ার্ড এখানে দেওয়ার ট্রাই করবেন। তো আমারটা হচ্ছে টেক রিলেটেড, সেহেতু টেক রাখতে পারি। তারপর টেকনোলজি, টেকনোলজি টিউটোরিয়াল, এখানে ভুল দেওয়া যাবে না, বাংলা টিউটোরিয়াল। এই যে এখানে হচ্ছে লাল মার্ক করা থাকলে সেটাকে ঠিক করে নিতে হবে। এখানে লাল মার্ক করা থাকতে পারবে না। এরপর আমি একটা শর্টকাট একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে আসবেন, আসার পর এখানে র্যাপিড টেক্সট লিখবেন। র্যাপিড টেক্সট লিখবেন, র্যাপিড টেক্সট লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ক্যাটাগরির ভিডিও থাকবে সেই ক্যাটাগরির ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে ট্যাগ রিসার্চ করবেন। এখানে সাপোজ আমি টেক টেক টিউটোরিয়াল, টেক টিউটোরিয়াল লিখে সার্চ করলাম। এরপর আমাকে অনেকগুলো কিওয়ার্ড সে দিয়ে দিয়েছে, এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার এখানে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি এগুলাকে দিয়ে দিবেন। তো আমি এগুলা কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে লক্ষ্য রাখবেন এখানে কোনোটা লাল দেখাচ্ছে কিনা। লাল দেখালে ওটাকে ঠিক করে নিতে হবে। এখানে আমারগুলো সবগুলো ঠিক আছে। এরপর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে প্লেসমেন্টের কথা বলতেছে তারা। আপনি কোন কোন প্লেসমেন্টে বিজ্ঞাপন রাখতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, ভিডিও লাইনাস, ওয়েবসাইট, অ্যাপ। তো এখান থেকে হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও এগুলো রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন। ঠিক আছে, অথবা এগুলো এমনি তারা যেটা ধরিয়ে দিচ্ছে সেটাও রাখতে পারেন। ইউটিউবে আপনার অ্যাড গুলো দেখানো হবে। তারপর আবার নিচের দিকে আসবেন, আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ভিডিও, অ্যাড আপ টু 5 ভিডিওস, ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পারফরম্যান্স বাই ইউজিং ভিডিও উইথ ডিফারেন্ট ওরিয়েন্টেশন। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে বলছে, এবং ভিডিওটা এখানে যে ভিডিওটা আপনি দিবেন সেটা অবশ্যই 3 মিনিটের নিচে দেওয়ার ট্রাই করবেন। 3 মিনিটের উপরে ভিডিও এখানে কখনোই দিবেন না। তো এখান থেকে আমি একটা 3 মিনিটের একটা ভিডিও দিয়ে দিব।
তো এই ভিডিওটা হচ্ছে 2 মিনিট, এই ভিডিওটা আমি এখানে দিব। এখানে যত ছোট ভিডিও দিবেন তত ভালো পারফর্ম করবে। আপনি এখানে লং ভিডিও দিবেন, ভালো পারফর্ম করবে না। ফাইনাল ইউআরএল, এখানে হচ্ছে আপনি আরেকটাই এই ভিডিও লিংক দিতে পারেন। আমি সেম ভিডিও লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংক মূলত দিতে হয়। এখানে এটা আমি না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে একটা টাইটেল দিতে হবে আপনার, লং হেডলাইন, একটা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে একটা হেডলাইন দিয়ে দিলেন। আমি সাপোজ একটা এমনি দিলাম, একটা ডেসক্রিপশন। তো এগুলো দিয়ে দেওয়ার পর নিচের দিকে যাব। এগুলো এইভাবেই থাকবে। থাকার পর এখান থেকে আপনি টার্গেট সিপিবি বিট, আপনি এখান থেকে বিট সেট আপ করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস রিকোয়ার করবে তারা, এই লেখাটা আপনি পড়ে নেবেন। উইথ টার্গেট সিপিবি, কস্ট পার ভিউ, অর্থাৎ সিপিবি মানে কস্ট পার ভিউ। আপনার প্রতি ভিউ কত সেন্ট করে আপনি দিতে চাচ্ছেন। এখানে তারা রিকমেন্ড করতেছে 1 সেন্ট, মিনিমাম 1 সেন্ট রাখতে হবে। তাহলে আপনি 1 সেন্ট রেখে দেন এখানে। আপনি হচ্ছে এখানে শূন্য দিয়ে নেবেন, 0 1, তো 1 সেন্ট আপনি এখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এর উপর একটা ক্লিক করলে আপনার কিন্তু ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদেরকে এই বিষয়টাকে মার্ক করে দেখাবো। ফাইনাল ধাপে আমরা চলে এসেছি। এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনের উপর ক্লিক করি যদি আমরা, তাহলে কিন্তু ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে। এখান থেকে এখানে একটা ইউআরএল দিতে হবে, যেহেতু বলতেছে একটা ইউআরএল এখানে আমরা দিয়ে দিলাম। তো ইউআরএল দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনের উপর ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এই যে অলরেডি আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি কনফার্ম অপশনে ক্লিক করি, কনফার্ম ইটস ইউ, অর্থাৎ আমাকে এখানে ভেরিফাই করতে বলা হচ্ছে। তো আমার গুগলে একটা এরকম কোড পাঠিয়েছে, এই কোডটার মধ্যে ক্লিক করলে এটা হয়ে যাবে। আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা নেই, সেই জন্য এটা দেখাবে না। যাদের অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, ডলার অ্যাড করা থাকবে অ্যাড অ্যাকাউন্টের সাথে, তাদেরটা কিন্তু এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আরো কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।